তো এটা আমার বাপের বাড়ি। আজকে আপনাদেরকে আমার বাপের বাসায় কী কী গাছ আছে এটা দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা আমাদের আম গাছ ছিল, 2টা আম ধরেছে, বেশি আম ধরে নাই। গত বছর অনেকটাই ধরেছিল, এবার ধরে নাই। আর এটা আমাদের ডাব গাছ, অনেকই ডাব ধরেছে। আজকে ডাব পারবো। আমাদের বাসায় এসেছি, মা বলতেছিল ডাবগুলো পারো তাহলে খাওয়া হবে। নারিকেল হয়ে গেছে, আবার ডাবও আছে কিছু। আর তো আমার ভাবি ছাদে আমটা আর আচার দিয়েছেন, আচার শুকাচ্ছে। আমটাও দেওয়া হয়ে গেছে। আর তো আমার বোনের ছেলে এখন উঠে গেছে উপরে, ডাব পারবো তাই এখন আমরা ডাব পারবো। ডাব করে ডাবও খাবো। নারিকেলও হয়ে গেছে, অনেকটাই নারিকেল ধরে নিয়েছে গাছে। তো নারিকেলগুলো পাড়া হয় না। তো আমি আজকে এসেছি কালকে রাত্রে হুট করে, ফারহান অসুস্থ, মেডিকেলে দেখানোর জন্য এসেছিলাম। তো আম্মা বললো যে ঠিক আছে তাহলে আজকে আর যেও না, ছেলের যেহেতু পায়ের ব্যথা। তো ডাবটা পাড়া হোক, সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে, ভাগ করে দিবে সবাইকে আম্মু একসাথে। আলাদা আলাদা করে প্রত্যেক বছরই মা দেয়। তো এই তো বোনের ছেলেকে ছাদে উঠে, ও সিঁড়ি ঘরের ছাদে উঠে বসেই তো ডাব পাড়তেছে। এত সুন্দর লাগতেছে, নারিকেলগুলো ধরে আছে, অনেক কয়টা নারিকেল হয়েছে, একটা নারিকেল হয়ে গেছে। নারিকেলগুলো সবগুলোই পেরে নিব, যেহেতু ওগুলো নারিকেল হয়ে গেছে, পরে আর সময় পাবো না, তাই সবগুলোই পেরে নিব আজকেই। তো বোনের ছেলেকে উঠিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করতে বলছিলাম আমি, যেহেতু ফারহানকে নিয়ে ডাক্তারের কাছে যাব, মেডিকেলের রিপোর্ট দেখাতে যাব। তো তাড়াতাড়ি করতেছিল। আর এত প্রচুর গরম পড়েছে, গরমে একদম জান অস্থির হয়ে যাচ্ছে। তো ডাবের পানিও একটু খাবো শান্তি লাগার জন্যে। তো ডাবের পানি, ও ডাব পাড়তে যে ডাব পড়ে উপর থেকে অত উঁচা থেকে পড়ে যে ডাব একটা ফেটেও গেছে পানি। তো আমি বললাম হৃদয়কে, হৃদয় তুমি পরে ডাব পারো, আগে তুমি নারকেলগুলো আগে পেরে নাও। তো নারকেলগুলো হৃদয় তো একটা একটা করে পারতেছে, এই যে নারকেল পড়তেছে নিচে। তা এখন আগে কাউকে নিচে নামতে মানা করেছি যে নেও কুড়াতে যাব। তো হয়ে গেছে ডাব পাড়াই, তো এখন সবাই একটা একটা করে সব কুড়িয়ে নিব নারিকেলগুলো। তো এখানে আমাদের আম গাছে 2টা আম ধরেছে, আরও আম দেখাচ্ছি। এগুলো হলো গোপালভোগ না ন্যাংরা আম মনে হয়। আর এই তো আমাদের লেবু গাছে লেবুও ধরেছে। লেবুগুলো দেখতেও মজা লাগতেছে। কি বাসা, যেহেতু আমার বাসা মায়ের বাসা শহরে, তারপরেও গ্রামের বাসার মতনই হয়ে আছে। এই সাইডটা এখনও কমপ্লিট করেনি, কমপ্লিট এখনও হয়নি। তো এই তো এই পাশে অনেকগুলো নারিকেল ছুটে ছুটে পড়ে গেছে, এই তো তাই এগুলো কুড়াতেছিলাম। আর এই তো এটা পাশের বাসার আম গাছে 2টা আম ঝুলে আছে, দেখতে ভালো লাগতেছে। আমাদের গাছেও 2টা ধরেছে, আর ওই পাশের বাসার গাছে 2টা ধরেছে। যদিও বা পাশের বাসার গাছ কিন্তু আমাদের এই পাশেই আছে, কয়টাই গাছ আছে। এই পাশে যখন বাসা বানানো হবে তখন এই গাছগুলো কেটে ফেলবে আমার। এই তো পিচিরা সবাই, বোনের ছেলে মেয়েরা সবাই একসঙ্গে নারিকেল কুড়াচ্ছে। তো এই তো নারকেলগুলো কুড়ানো হলে সবাইকে আম্মা ভাগ করে দিবে, সবাইকে একসঙ্গে ভাগ করে দিবে। তো এই তো পিচ্ছিরা সবাই নারকেল কুড়াচ্ছে, বলছে কে কয়টা কুড়াতে পারি আসো। তো সবাই মিলে এই তো কুড়ানো নিয়ে ব্যস্ত। আমাকে দেখতে খুব ভালো লাগছে, আর একসঙ্গে এতগুলো নারকেল হয়েছে, খুবই ভালো লাগতেছে। তো এই তো আমার আম্মার বাসার ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই আপনারা একটু জানাবেন। আর এই তো এতগুলা নারিকেল হয়েছে, আর 2টা ডাব শুধু পাড়া হয়েছে, যেহেতু উপর থেকে ডাব করলে নিচে এসে ফেটে যাচ্ছে, পানিটা খাওয়া যাচ্ছে না, তার জন্য বেশি ডাব পাড়া হয়নি। ডাব 2টা শুধু পাড়া হয়েছে। এই তো হৃদয় এখন ডাব কাটতেছে, ডাবের পানি খাবে তাই। আর প্রচণ্ড গরম, এরকম ডাবের পানি খেলে ভালোই লাগে, ডাবের পানি খেতে গরমে। তো হৃদয়কে বললাম তুমি ডাবটা কেটে নাও। আর এই তো আফিয়া একটা ডাব নিয়ে চলে এসেছে। তা আফিয়াকেও এই ডাবটা এখন, ও বলতেছে ভাই আমাকেও কেটে দাও। তো আমি বলছি যে তোমরা সবাই একসঙ্গেই করেই খাও। তো এই তো আজকের আপনাদের সাথে আমার বাপের বাড়ির এতটুকু ব্লগ শেয়ার করলাম, যেহেতু সবাই বাপের বাসার ভিডিও দেয়, আমার দেওয়া হয় না। তো এই তো আমরা আজকে দিয়ে দিলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাসার নারিকেলগুলো খেতে আসলে অনেক মিষ্টি, অনেকই ভালো লাগে খেতে। প্রত্যেক বছর মা সবাইকে ভাগ করে দেয়। তো এই তো নারিকেলগুলো দেখেন কি সুন্দর পুর হয়ে গেছে, হৃদয় করেছে।